মানুষগুলো মানুষ হত্যা করে, মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, মিথ্যা! কি অভিযোগ নিয়ে আসছো? বলে, হুজুর, 1 নাম্বার অভিযোগ হলো আমার সন্তান 1 নাম্বার মানুষ হত্যা করেছে, তার বিচার করা লাগবে। আর আমরা সন্তান অন্যায় করলে সারি তুই তার পক্ষ নি। 2 নাম্বার বিচার করা লাগবে। 2 নাম্বার হলো আমার সন্তান দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। 3 নাম্বার অপরাধ, আমার সন্তান এই দুনিয়ার মধ্যে জিনাকারী বা বিচারকারী। এই 3টা বিচার আপনার কদমের মধ্যে আমি আরজি করলাম। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার নালিশটা আমি নিলাম, তোমার বিচার আমি করব, এখন তোমার সন্তানের বিচার আমি করব। ডাকতে সন্তানকে ডাকতে বলে, যুবক, এই মুরব্বী কি তোমার বাবা? এ কি তোমার বাবা? বলে, জি হুজুর, উনি আমার আব্বা হন। কই, তোমার আব্বা জান যে অভিযোগ করেছে, অভিযোগগুলো কি সত্য? বলে, জি হুজুর, সত্য। বলে, তোমার কি ভয় লাগে না? বলে, হুজুর, আমি একজন অমুসলিম, আমি জানতাম আপনার নাম আমি শুনেছি, আমি জানি হযরত উমর ফারুক ন্যায় বিচারক, আমি অন্যায় বিচারক পাবো না। এই জন্য বাবা যখন আজকে নামাজটা শেষ করে বাড়িতে আসলো, যদিও বাবা ইমানদার, আমি ইমানদার হতে পারি নাই, বাবা তো মুমিন, আমি তো মুমিন হইতে পারি নাই, কিন্তু বাবা যখন এসে বলল, বালক, আমাকে অনেক বুঝাইলেন, বাবার কোনো বুঝমানি নাই। আজকে যখন বাবা বলল চলো যায়, খলিফা হযরত উমরের কদমে যায়, তোমার বিচার আজকে খলিফা উমর করবে, আমি করব না, চলো যায়। আমার বাবাকে বললাম চলেন যায়, এই জন্য আপনি আপনার কদমের মধ্যে আসি, কারণ আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি বিচার করবেন সঠিক বিচার, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, তুমি যে অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তোমার নিতেই হবে, বিচার তোমার হবে। তুমি কি জিনা করছো? বলে, জি হুজুর, আমি জিনা করছি, আমি জিনা করছি। কয়, তুমি কি জিনার বিধান জানো? কয়, না, জানি না। জিনার শাস্তি জানো? কয়, না, জানি না। হযরত খলিফা হযরত উমর ফারুক ডাকতে কয়, বাবা, তুমি যেহেতু জিনা করেছো, জিনার শাস্তি হলো তোমাকে শিরচ্ছেদ করা হবে, তরবারি নিয়ে আসা হলো। তরবারি নিয়ে যখন সামনে আসলো, ওমর ফারুক বলে, যুবক, তুমি শোনো, যুবক শোনো, আজকে জিনা, আজকে আমার বাংলাদেশে প্রতিটা বাড়ি জিনা, প্রতিটা বাড়ির মধ্যে পরক্রিয়া। কারণ একটাই কাজ হলো, স্বামী বিদেশে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, যদিও মানুষ কম, কিচ্ছু যায় আসে না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের শোনাইবে। এবার ডাকতে বলেন, জিনার শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমনভাবে মারতে হবে যেন 2 সাইডে মারা পড়ে, যেন মারা যায়। আমাদের দেশে তো সেই বিচার নাই, শরিয়া বিচার নাই। এখন ঘুষ খায়, এমপি সাহেব ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, চেয়ারম্যান ঘুষ খায়, মেম্বার ঘুষ খায়, মাতবারু খায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় 2-4টা চর দিয়া 20,000 জরিমানা দিয়া ছেড়ে দেয়। ওরে কিয়ামতের ময়দানে জবাব দিবি, মেম্বার কেমনে, চেয়ারম্যান কেমনে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। এই শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, অবিবাহিত থাকার কারণে যদি ও মারা যায়, মারা যাওয়ার পর ওকে গোসল করাবেন, গোসল করায় কাফন পরাবেন, কাফন পরায় দাফন করাবেন, জানাজা পরায় দাফন করাবেন। এরপরে যদি বাকি যে বেতের আঘাতগুলো থাকে, এইটা হলো শাস্তির বিধান হলো, ওই কবর উপরে তারপরে বেতের আঘাত করতে হবে। একটা বিচার যদি আজকে আপনাদের এই জেলার মধ্যে হতো, একটা বিচার যদি মুসলমান শুনে নাও, এই বাকরাবাদের জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম, আমার দেশের যুবকগুলো জিনা করার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো অবিবাহিতর জন্য, অবিবাহিত নারী পুরুষের শাস্তির বিধান শুনে নাও।
এবার বিবাহিত নারী পুরুষ যারা বিবাহ করছো, বউ আছে, স্বামী আছে, এই বিচারটা বাংলাদেশে অতি ফস করে চালু করার দরকার। যদিও কোরআনের আইন আমার দেশের মুসলিম নিয়ম এটা বদলে গেছে, এটা চলবে না মুসলিম রাষ্ট্রের মধ্যে। শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান একবারেই তাকে নাভি বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, এরপরে কঙ্কার পাথর ছুঁড়ে তার গায়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওকে মারা বন্ধ করা যাবে না। যতক্ষণ নিশ্চিত হবেন না মারা গেছে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর মাটি করে তারে তুলতে হবে। তুলিয়া কোনো বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ কাফন পাবে না, তাদের কবর দেওয়া যাবে না। ও যুবক, এই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়া দিতে হবে। কারণ পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে তাকে কাফন পরানো যাবে না, দাফন করা যাবে না। কোথাও কোনো মৌলবী সাহেব তার জানাজা পড়তে পারবে না। ওই বিবাহিত মুসলমান বিবাহিত হওয়ার কারণে নারী পুরুষকে দুজনকেই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। এই দুনিয়ার মধ্যে তারা পুঁতেও রাখা যাবে না, কারণ এটা কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, জীবনেও কারুর বউকেও হাত ধরে টানতো না। আপনি 100 বছর বিদেশে পড়ে থাকেন, আপনার বউ কারুর লগে ডলাডলি করবে না, কোনোদিন কারুর কাছে যাবে না। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, একবার যদি একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া ইন্ডিয়া চলে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ যুবকেরা শোন, হয়তো আমার ওয়াজ তোদের মুখে কানে ভাল লাগবে না, তবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবি না। কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করার সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করে ফেলো, তাকে শেষ করে দাও। তবে তার দাফন কাফন দেওয়া যাবে না, কোনো গোরস্থানে তারা শোয়াবেন না, কোনো কাফন হবে না, জানাজা হবে না, কোনো মৌলবী তার জানাজা পড়বে না। একটা বিচার করে দেখেন না, কিন্তু করবেন কেমনে? করলে আপনাকে শিরচ্ছেদ। হারে দেশে বাস করি, এমনই একটা রাষ্ট্রে বাস করি, শরিয়া মোতাবেক কেউ চলতে রাজি না, যদিও চলতে চায় কয় হবে না। আরে শরিয়া মোতাবেক চলবে, জীবন নিয়ে চলবেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে চলতে পারবেন না, কারণ আপনাকে আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বলে 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। বলে জি হুজুর। কয় তুমি কি জানো না মাদক সেবন করা হারাম? কয় হুজুর জানতাম না, এখন জান বললেন। এখন জানছি। কয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কয় প্রস্তুতি আছি। কয় 3 নাম্বার, তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, মানুষ হত্যা করা মহাপাপ। কয় আগে জানতাম না, এখন জানলাম হুজুর। আমি অন্যায় করেছি। উমরে ফারুক তরবারিটা নিয়ে সামনে যখন আসছে, আসা পর যখন সামনে যখন আগাইছি, যুবক ডাক দে বলে, খলিফা মিনাল মুমিনিন, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী, শুনে নেন, একটা দাবি আপনার কাছে। আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমি মেনে নিলাম। যে বিচার করবেন আমি মেনে নিলাম। আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার বিচারটা আগে না, আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলে, বাবা তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? ও তোমার বাবা হয়নি? বলে জি আমার আব্বা হয়। তাহলে তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ? বলে হুজুর আমার আব্বা, 1 নাম্বার আমার আব্বা অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। কারণ যে মার পেটে আমি জন্ম নিয়েছি সেই মা হলো জিনাকারী। আজকে বাচ্চা কোলের ভিতরে নিয়ে কেমন বেহায়াফানা কথা বলে, কার কাছে শুইছে, কোনে কোনে ছিল। এর কি একবারও লজ্জা লাগে না? মরণের চিন্তা আসে না? এই সমস্ত মায়ের গর্ভে থেকে যে সন্তানগুলো আসবে, মুসলমান শোনে না, অভিযোগ করে হুজুর
হুজুর, এক নাম্বার অপরাধ আমার আব্বা জানের, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা পর্দা করে চলতো না, আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করত, আমার মা জননী এই দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানত না। এক নাম্বার অপরাধ আমার আব্বা মায়ের, সে যদি আমাকে একটা ভালো মা দিত। আজকে যুবকদের বলে যায়, ও যুবক, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা মুসলমান, শুনে নাও, পর্দার বিধান মানে, এই জন্য পাঁচটা গুণাগুণ দেখে বিয়ে করা লাগবে। ইসলামের বিধান যেটা শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই পাঁচটা গুণ দেখিয়া নারী বিয়ে করা লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার, তোমার যার নবীর অনুসরণ করো, সেই নবী রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে এই পাঁচটা গুণ ছিল। আমরা যারা ওলি আল্লাহ প্রেমিক, সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যে মুসলমান যাকে বড় পীর বলা হয়, তার মায়ের ভিতরে এই পাঁচটা গুণ ছিল। আর আপনার ভিতরে কেন এই গুণ থাকবে না? নাম্বার ওয়ান গুণ, এক নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী। ইসলাম কাদের? ইসলাম হলো এই পাঁচটা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করার কথা বলছে। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারী। এক নাম্বার কি? সতীত্বর আমানতদারী। আজকে আমার দেশটা শেষ করে দিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন মৌলবী ফতুয়া দিতে পারবা না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মুসলমান চাস্তো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে এগুলোর সঙ্গে এক জায়গা বয়া বয়া গল্প করো, প্রাইভেট পড়ো, খাও, রাতে ঘুমাও। আজকে শরিয়া মোতাবেক একটা ফ্যামিলির মধ্যে পাই না। কি বলেন হুজুরের ফ্যামিলি, কি বলেন আলেমের ফ্যামিলি, কি বলেন বক্তার ফ্যামিলি, কি বলেন ইমাম সাহেবের ফ্যামিলি, সব রসাতলে চলে গেছে। কারণ আজকে পেট পূজারি হয়ে গেছি আমরা, দিন পূজারি হয়ে গেছি, আল্লাহর বিধান ভুলে গেছি। আমার যুবক বাবারা শুনে নাও, এক নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারী, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী, তিন নাম্বার হলো মুসলমান আমলদারী নারী। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার তিন নাম্বার হলো, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী। বলতেছিলাম নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়ি পর্দা নাই মুসলমান, শুনে নাও। আজকে পর্দা যাও দুই একটা আছে, যদিও বোরকা পরে, ডিজিটাল বোরকা, ওর ভিতরে মাটিয়ে ফ্যাকসা কি আছে সব দেখা যায়। ডিজিটাল কোথায় বেকা, কোথায় উঁচু, কোথায় নিচে, সব অনুমান করা যায়। ডিজিটাল বোরকা পরা মানে আরো ভণ্ডামি করা। জোরে ধরে বলেন ঠিক কিনা? এমন কিছু বোরকা বাইর হয়েছে, বদমাইশগুলো এমন কিছু কোম্পানি বোরকা বানাইছে, যা গায়ে দিলে নিজেদের বডি ফিটনেস সব অনুমান করতে পারে। পিছন থেকে মানুষ, যুবকগুলো সব মার করতে পারে, ওর হাত কেমন মোটা, পা কেমন মোটা, মাজা কেমনে মোটা, সব অনুমান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা বোরকা পরেন, এটা ভণ্ডামি করা। জোরে বলেন ঠিক কিনা? এমন কাপড় পরবে যার ভিতরে তোমার নাক, কান, গলা, তোমার বডি কেউ অনুমান করতে পারবে না, তোমার যাচাই বাছাই করতে পারবে না। মুসলমান শুনে নাও, আজকে দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী, তিন নাম্বার হলো আমলদারি নারী। আজকে কয়টা ফ্যামিলির মধ্যে আছে আমলদারি নারী? সব ছেলে মেয়ে শিখছেই পড়ে, মোবাইল কিনে দিছো, মোবাইল টেপে আর গেম খেলবে, আর সারা রাত ধরে সেটিং করবে, ও কেমনে ইবাদত করবে? মুসলমান শুনে নাও, শুনে নাও, রাত্র জাগে কোরআন পড়বে না, সকালে উঠে কোরআন পড়বে না। কারণ এই মোবাইলে আমার দেশটারে শেষ করছে, শুধু নারী নয়, পুরুষ নয়, গোটা জাতিকেই শেষ করছে মোবাইলে। আজরে বলেন ঠিক কিনা? চার নাম্বার হলো মুসলমান গুণবতী রূপবতী নারী। গুণবতী নারী, এখন আমরা ধলা চামড়ার পাগল, খালি ধলা চামড়া হলেই তো ছেলেরা পাগল হয়ে যায়। আগের যুগে মানুষ যখন বিবাহ শাদী দিত, সন্তানের মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে বিবাহ হতো। এখন আর যাচাই বাছাই নাই, খালি সুন্দরী চামড়া হলেই হলো। ওটা মুসির না, দায় না, মেতর না, মুসি, এটা দেখার সময় নাই। বাবা মার কোনো মতামত নাই, ওই ইচ্ছা মতো স্বাধীনতাভাবে কাজ করে। শুনে নাও, এর চার নাম্বার হলো গুণবতী নারী। যদি গুণবতী নারী বিবাহ করো, মাসের পর মাস তোমাকে ছাড়া একলা ঘুমাইবে, জীবনে তোমার ভাইয়ের হাত ধরবে না, মাসের পর মাস না খেয়ে থাকবে, কোনোদিন মানুষ জানতে পারবে না। মুসলমান
শুনে নাও, এই গুণবতী নারী যারা এই দুনিয়ার মধ্যে জীবনেও স্বামীর লানত করে না, জীবনেও স্বামীর দুর্নাম দেয় না, স্বামী তারে ধরে পিটাইলেও মানুষের কাছে বলবে না, স্বামী বারবার বাড়ি থেকে বাইর করে দিবে, স্বামীর পা ধরে মাপসে কানবে। আর এই বর্তমান এমন নারী হয়েছে বউ তারে ডিভোর্স দিয়ে চলে যায়, এর সেই তো দুঃখ আর থাকতে পারে না। হাজার বার আজকে পুরুষ জাতি নির্যাতিত হয়। আজকে আমাদের পুরুষ নির্যাতিত দেশ হলো বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এর একটাই কারণ হলো ওই যে আমরা তো সেই গুণবতী বিয়ে করি না, ওর খালি দেখছে চামড়া ধলা হলি হলো, ও তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, সূরা পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, ও সব পারে, ইংলিশে কথা বলতে পারে, কোরআন শরীফ পড়তে পারে না। আরে যে মেয়ে কোরআন পড়তে পারে না, সূরা কিরাত জানে না, পর্দার বিধান জানে না, ওগুলো বিয়ে করবি না, সব লাখ হইলে তো দেশ সারা করবি, সে যত বড় চেহারা হোক, বিয়ে শাদী করা যাবে না, যে কারণ শরীয়তের বিধান মানে না। আর ওর ওই বাপ মায়ের সঙ্গে আত্মীয়তা করা যায়। কেমন বাপ মা জন্ম দিছে যে মেয়ে তাল গাছের মতো বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, মেয়ে সূরা কিরাত জানে না, মেয়েটা পর্দার বিধান জানে না, ছেলে জানে না। শুধু মেয়ের বাবা নাই, বাবার সন্তানের বাবারাও, ছেলের বাবারাও দায়ী আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান 4 নাম্বার হলো গুণবতী নারীর দরকার। এই গুণবতী নারী যদি একবার সংসারে আসে, তোর সংসারে জীবনে তোর মাকে কোনোদিন গালি দিবে না, তোকে কোনোদিন খোঁটা দিবে না, সংসারের ভিতরে একটা স্বর্গ বানায় ফেলবে, নরক নয়। এত সুন্দর ভাই বাতি যারা আছে সবাইকে বুকে টেনে নিবে, হাজারো কষ্ট সহ্য করে নিবে, হাজারো বেদনা সহ্য করে নিবে। স্বামীর মুখটা মলিন দেখলে সহ্য করতে পারবে না। মুসলমান শুনো, শ্বশুর শাশুড়ি কষ্ট পাইলে কলিজার মধ্যে আঘাত লাগবে। শ্বশুরের জন্য পাগল থাকবে, শাশুড়ির জন্য পাগল থাকবে, জামার জন্য পাগল থাকবে, ছেলে মেয়েদেরকে শরিয়া মোতাবেক যে লালন পালন করার চেষ্টা করবে। এই জন্য 4 নাম্বার গুণটা আমাদের দরকার। গুণবতী রূপবতীর দরকার নাই, গুণবতী এই নারীগুলো দরকার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আগে বললাম, আগে খুঁজতো মা তুমি কোরআন পড়তে পারো কিনা, মা তুমি নামাজ পড়তে পারো কিনা, মা তুমি আত্মায়াতু পারো কিনা, মা তুমি দোয়া মাসুরা পারো কিনা, মা তুমি মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারো কিনা। মার আগে যে মেয়ের কাছে জিগাইতো বাবারা যায়, আর এখন দেখে খালি চামড়া দেখে, দলা চামড়া দেখলে বাবাও পাগল, মাও পাগল, ছেলে তো আগেই পাগল। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, আল্লাহর কসম। তবু ওই নাস্তিকের মেয়ে বিয়ে করিস না, ওই বেনামাজি, কোরআন পড়তে পারে না, ইসলামের বিধান মানে না, এই নাস্তিকগুলো ঘরে আনিস না, তোদের পায়ে ধরে বলে যায়। আর ওই মাদেরকে বলবো, বিয়ের আগে দাদির কাছে বলবি, মার কাছে বলি, মাগো তুমি একটা হালাল খোর বান্দার লগে আমার বিয়ে দিবা। সেই ছেলেটা সারাদিন ভ্যান চালাবে, সে হারাম খাবে না, ছেলেটা সারাদিন দিন মজুরি থাকবে, সে জিনা ব্যভিচার করবে না। মাগো এমন একটা ছেলে দিবা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মাগো সে হালাল খাদ্য খায়। মা ওই যে ছেলেটা জীবনে দাড়ির মধ্যে খুঁড় দেয়নি, যে ছেলেটা ইসলামের বিধান মানে। মাগো যে ছেলেটা গান বাজনায় যায় না, কোরআন হাদিসের মাহফিলে যায়, আল্লাহর মসজিদে যায়, মাগো এমন একটা ছেলেকে আমার দিও। মাগো মার কাছে দাবি করবেন ছেলেরা, আমার মারা বলতেছি, মার কাছে দাবি করবো, মা আমি জীবনে বড় চাকরির ছেলে চাই না, ঘুষখোর সুদখোর ছেলে চাই না, তুমি একটা ইমানদার, খাঁটি ইমানদার হালাল খোর বান্দার সঙ্গে আমার বিয়েটা দিবা। দাবি করবা মা। ও মা কয়দিন থাকবি দুনিয়ায়? 40 বছর 50 বছর, দিন চলে যাবে। যারা গাছতলায় আছে তাদেরও দিন যাচ্ছে, যারা পাঁচতলায় আছে তাদেরও দিন যাচ্ছে, যারা খেয়ে আছে তাদেরও দিন যাচ্ছে, যাদের না খেয়ে আছে তাদেরও দিন চলে যাচ্ছে। কিন্তু আমরা খালি বড় লোক পাগল মেয়েরা এখন ধনী দেখবে, আর ধনী চিন্তা করে ছেলে তার মদ খেয়ে তাল হয়ে পড়ে আছে, বাবা মা তার সঙ্গে সন্তান দিচ্ছে বিয়ে, আর ওই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এগুলোর সঙ্গে আত্মতা করতেছে, এগুলো বন্ধ করতে হবে। আবার বাবাদের নালিশ, বাবাদের কাছে অনুরোধ করব, বিয়ের আগে দয়া করে বন্ধু বান্ধবরে বলবি, মাকে বলবি, বাবারে বলবি, বাবা আমি একটা কালো মেয়ে বিয়ে করব, শ্যামলা মেয়ে বিয়ে করব, তবু ওই মেয়েটা, যে মেয়েটা আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পর্দার বিধান মেনে চলবে, ঘর থেকে বাইরে নিজের মার্কেট নিজে করতে চাবে না, নিজের মার্কেট সে জীবনও করতে চাবে না, তোমার খেদমত করবে, আমার খেদমত করবে। মাগো এমন একটা মেয়ে এনে দিও, যে মেয়েটা জীবনে নিজের ইচ্ছা মতো চলতে পারে নাই, সে তার স্বাধীনতা ছিল না, সে পরাধীন অবস্থায় ছিল, সে সারা জীবন। যে কথা বলতেছিলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে গো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, জীবনে কত গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানখানা আঁকড়ে ধরে,
খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান, সঙ্গে সঙ্গে রব্বি কারিমের দরবারে ডাক দে, বলে রব্বি কারিম, জীবনে যত গুনাহ করলাম গুনার কথা মনে করে ইস্তেগফার পড়লাম, আল্লাহর জীবনে গুনার দিকে ফিরে যাব না, জীবনের নামাজ ছাড়বো না, জীবনের রোজা ছাড়বো না, জীবন অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইব না। এরে বান্দা যখন খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো না, রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই গো। আগামী দিন সকাল পর্যন্ত কেউ বাঁচবো কেউ বলতে পারি না। আপনার আমার জীবনে সূর্যোদয় হবে আগামীকাল কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আরে দাদার কাঁধে বাবার, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, খুব খেয়াল করবা যুবক বন্ধুরা, শুনে নাও, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে রে। মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। যেহেতু এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন যেহেতু শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই, রাত কাটবে না বলতে পারি না। একটু খাস তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা শুধু আপনার আমার নয় রে মুসলমান, শুনে নাও। আপনার নবীর কালেমা শুধু আপনার নয়, নবীর নয় রে। এই কালেমাটা হলো আদম আলাইহিস সালামের কালেমা। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। এইটা ইব্রাহিম নবীর কালেমা, ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। সব নবী বলছে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হলাম আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং ও যুবক বন্ধুরা, শুনে নাও, এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম। এই রব্বে কারীমের জন্য পাগল হলো এই দুনিয়ার মধ্যে। রব্বে কারীমকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য যুগে যুগে কত মানুষ পাগল হলো রে বাবা। এইরকম যদি ইসলাম আনা লাগতো রে যুবক, আমার দেশে একটা মানুষের খুঁজে পাওয়া যাইত না। আজকে পর্দার কথা বলতেছিলাম, যে আলোচনার মধ্যে গেলাম, মনোযোগ দিয়ে আলোচনা শোনো। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাসূলের পাশে নামাজ আদায় করতেন, এক ওয়াক্ত নামাজ কাজা দিতেন না। নবীজি একজন ওয়াজ করলেন, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান নিয়ে নবী আলোচনা করলেন। ও মুসলমান, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, যদিও মুসলমান খেয়াল করো, একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার যুবক বাবারা, শুনে নাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ জোরে একটা বাতাস আছে, প্রচন্ড বেগে একটা বাতাস আসে।
বাতাস আসিয়া ঘরের মুসলমান ওই বাড়ির পর্দা সরে যায়। আর ওই ঘরের মধ্যে একজন গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে মুসলমান বসে পড়ছে, বসে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি এইটা দেখার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। ও রব্বে কারিম, আমি চোখের জিনা করে ফেললাম। ওই মহিলাতে গোসল করা অবস্থায় আমরা দেখে ফেললাম। আইরে যুবক, আজকে বাংলার জমিনে শুধু চোখের জিনা, শুধু মুসলমান শোনো শোনো গো, আজকে শুধু ওই দুনিয়ার মধ্যে লজ্জাস্থানের জিনা নয়, আজকে চোখের জিনা সবচাইতে বড় জিনা। আজকে পর্দার কেন বিধান হয় না, এগুলো মানতে হবে, জানতে হবে, এটার আইন চালু করতে হবে বাংলার জমিনে। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশের মধ্যে ইসলামের বিধান চালু করার দরকার আছে কিনা? এরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা উনি কান্দার বলে, রব্বে কারীম, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমার আল্লাহ, বেগানা নারী দেখলাম, এই অবস্থায় দেখার তো আমার কোনো চিন্তাও ছিল না। যদি এটা আমার নবী জেনে যায়, জিবরিল আমিন যদি আমার হাবিবরে জানায়া দেয়, ইসলামের কলঙ্ক হবে। ওরে আমি নবীর সাহাবীর কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। এই মুখ আমি রাসূলুল্লাহকে দেখাবো না। উনি চলে গেলেন, রওনা দিয়ে জঙ্গলায় চলে গেলেন, পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, আমার নবীর জিবরিল আমিন ডাক দে কয়, আল্লাহর নবী গো, আপনি একটু আপনার সাহাবী যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর করেন। নবীজি সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ডাক দে কয়, আমার সাহাবীরা, আমার সালাবার খবর জানুনি, তোমরা জানুনি? সাহাবীরা বলে, নবী গো, আপনার সালাবার কোনো খবর আমরা বলতে পারি না। আল্লাহর নবী কয়, খবর নাও, বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। সালাবার বাবাও জানে না, মাও জানে না। সালাবার বাড়ির মানুষ, আত্মীয় স্বজন কেউ বলতে পারে না কোথায়। নবীজি বললেন, সাহাবীরা তোরা তাড়াতাড়ি আয়। নবীজি টিম বানায় দিলেন। কোথায় রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে? আয়। নবীজি বললেন, যাও। আমি ডাক দি বললাম, হযরত আবু বকর, ওই আবু বকর শোনো, তুমি যাও, আমার আলীর সঙ্গে যাও, যা খুঁজে দেখো সালাবার কোনো সন্ধান পাও কিনা। কোথায় রে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার ওমর, কোথায় রে আমার উসমান? তোমরা যাও, দুই মেরুতে খোঁজা শুরু করো। খুঁজতে খুঁজতে কোথাও পায় না। পাইতে পাইতে গেলেন এক পাহাড়ি জঙ্গলের মধ্যে গো। পাহাড়িদেরকে ডাকতে বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও বা পাহাড়ি ভাইরা রে, তোমরা কি সালাবারে দেখছো? কয়, সালাবাকে? কয়, আমার নবীর সাহাবী। তোমরা কি চেনো? কয়, সালাবা তো নাম শুনি নাই, চিনিও না। তবে একজন যুবক আজ কটা দিন হলো আমাদের এই মহল্লার মধ্যে আছে, এত কান্দনগত সাহাবী। অনেক বাবা অনেকেই বলে কান্দনরত সাহাবী। এই সালাবা আমরা তো চিনি না, তবে একজন যুবক আছে, ওই সকালবেলা ওই পাহাড়ের উপর ওঠে, সন্ধ্যা পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কান্দে, রব্বে কারিমের দরবারে কান্দে। রে আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে, যদিও বলি ভুল বলে বেয়াদবি হবে, আদম নবী 350 বছর কেঁদে কেঁদে ডাকতে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার পাগলেরা শোনো। ও যুবক,
এইভাবে দিন যাবে না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে তুমি ধরা পড়ে যাবা। বুড়া হলে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যৌবনকালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে রে যুবক। এরে দৌড়ায়া জ্বালাবা হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, খালিরা তোমরা কি দেখছনি? বলে সালাবারে চিনি না, তবে এক যুবক আছে সারাদিন ভরে চোখের পানি ছেড়ে শুধু কান্দে, কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে, চোখের গোস্তগুলো মুখের গোস্তগুলো খসে খসে পড়া শুরু করেছে। আমরা দেখি আজকে পাহাড়ে উঠতে পারে না, এক পাতিল বকরি দোয়ায়া দুধ দিলাম তাকে, এই পাতিলটা যখন হাতের মধ্যে নিল এত জোরে জোরে কাঁদতেছিল সালা ওই যুবকটা, চোখের পানি আর দুধ একাকার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে রে, চলো তাড়াতাড়ি চলো। চলে গেলেন, যায় সালাবারে যায় দেখে সিজদায় পড়ে কান্দে, ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার গুনাহ আমার কা বানায়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ, আমার কথা যেন কেউ জানতে না পারে, আমি যে বেগানা নারী দেখে ফেলেছি রে আল্লাহ, এইটা যদি মানুষ জেনে যায় আমি কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর পরের মায়া নিয়ে হোটেলে যাও, পরের মেয়েদের চুমা খাও, পরের মেয়ের হাত ধরে টানো, পরের মেয়ের বেগানা নারীর সঙ্গে চলাফেরা করো, পরের মেয়ের সঙ্গে বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, আর বড় বড় ফতোয়া দাও, চলবে না চলবে না চলবে না। যেটা চলবে না হারাম, হারামকে হারামই বলতে হবে, হালাল বলার এখতিয়ার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন মৌলবী আমার মনে হয় আল্লাহ যদি না যা ছাড় দেয়, আমরা যে বাস পানে বিলে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ দেশের উপরে আপনি কোথায় বাইরের গাড়িতে চলবেন, বাজারে যাবেন, এখন তো বাজারে গেলে নারীদের যন্ত্রণায় বাজার করাই বন্ধ। আর বাজারে যাবেন, মাছের বাজারে যাবেন, গোশের বাজারে যাবেন, তরকারি বাজারে যাবেন, কি যে নির্যাতন! এই হিজলেগুলো, এই যুবকগুলো সব হিজলে হয়ে গেছে। হিজলেগুলো এখন বাড়ি থাকে, বাদের জাত সবগুলো বউ পাঠায় মার্কেটে। বউগুলো যারা বউ পাঠায় শরীয়তের বিধান অনুযায়ী, যুবক তোর বোর স্বামী হয় ইবলিস শয়তান। সুতরাং আজকে আমাদের সমাজে কি বলবো, বড় দুঃখ, যে সমস্ত নারী পর্দার বিধান মানে না, পর্দা মানে না, এদের সঙ্গে কোনো চলাফেরার প্রয়োজন নেই। যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আজকে একটা বাজান, এখন বর্তমান জামানায় কোথায় দাঁড়ানো, আজকে একটু ব্রাহ্মণবাড়িয়া দাঁড়াইছিলাম, বিবাড়িয়া দাঁড়াইছিলাম গাড়ি সারার জন্য, দাঁড়ানো খুদার কসম দাঁড়াইয়াছি, আমার চিন্তা করলাম যে এত পরিমাণ নারী, সব বুড়া মানুষ, ভ্যানিটি ব্যাগ পকেটে, বিকাল বেলা চলে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলো এখনো বাড়ি দিকে ফিরছে না। এদেরকে স্বামী নাই? এই স্বামীগুলো কিয়ামতের মাঝে কি যে লাঞ্ছিত হবে, কি যে মানুষের সামনে লজ্জিত করা হবে, জাহান্নামের নিম্ন স্তর তাদের জায়গা দিয়ে দিবে। সবচেয়ে বড় কষ্ট, এই স্বামীগুলো সব হিজলা হয়ে গেছে। আজকে বউদে যারা মার্কেট করে, বউদে যারা বাজার ঘাট করায়, বউ যারা মার্কেটে পাঠিয়ে দেয়, এদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন? এরা মোয়াজ করলে আবার লোকজন আজ যাও দূরেরটা আসতে আসবে না। বউ পাগল যারা চিন্তা করে, হুজুরি বউ মার্কেট, বউ যদি মার্কেট না করে খাবার হবে না কপালে, জুতার বাড়ি তোদের কপালে। কারণ এই দুনিয়ার জিন্দেগি শরিয়াত ছেড়ে দিয়ে চলাফেরা করবি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না বাবা, সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনই ছুটে গেলেন। যা দেখে রে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, পিছন থেকে সালাম দেয়, দাঁড়ায় বলে, সালাবা রে, আসসালামু আলাইকুম। সালাবা বলে, আলাইকুম আসসালাম। আপনারা কেন আমার কাছে আসছেন? বলে, সালাবা রে, তুমি এই পাহাড়ের মধ্যে কেন কাঁদছো? বলো, নবীর সাহাবীরা রে, আগে বলো রে, আমার বিষয় কি কোনো আয়াত নাজিল হয়েছে? আমার কথা কি আমার নবী জানছে রে? আমার কথা কি আমার নবী জানছে?
যদি আমার নবী জেনে যাই রে, আমি কেমনে মুখ দেখাবো? আমি হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমনে উঠবো? ও নবীর সাহাবীরা রে, আগে বলো, আগে বলো, আমার পাপের কথা কি আমার নবী যাই না গেছে? সিদ্দিক আকবর ডাকতে বলে, সালাবারে না না, তোমার বিষয় কিছু নবীজি বলেন নাই, তোমার বিষয় কোন আয়াত নাজিল হয় নাই, রহমতের নবী তো তোমার বিষয়ে কিছু বলে নাই। দুজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে চলে আসলেন, রসুলের সামনে আসলেন। নবী বলেন, সালাবারে কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পর্দার বিধানের আলোচনা করলেন, আর তখনই আমি মসজিদ থেকে বাইর হইয়া বাড়ির দিকে যাইতেছিলাম জোহরের নামাজ শেষ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবার পথে দেখি একটা বাড়ির ভিতরে পর্দা ছিল, পর্দাটা সরে গেছে বাতাসে, আর ভিতরে একটা নারী গোসল করতেছিল। এই গোসল করা অবস্থা আমি তারে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি নবী গো, আমি যে বড় অপরাধী হয়ে গেছি নবী গো, আমার আল্লাহ কি আমার মাফ করবো? আমার গুনার কথা কি আপনারা জানায়া দিছে জিবরিল আমিন? নবী কয় না, আমার নবী কয়, জিবরিল, ও সালাবা, আমার কাছে তো জিবরিল আমিন কিছুই বলে নাই, আমি তো বিষয় কিছু জানি উনি আমার আল্লাহ জানান নাই। তাহলে তো সালাবা কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের অজান্তে দেখে ফেলেছি, আমারে কি আল্লাহ মাফ করব? আমার নবী কয়, সালাবারে তওবা করো। সালাবা তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা